ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করে নাও মাত্র 10 মিনিটে এই ধরনের রসালো পিঠা, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। উপরটাও সফট আর ভিতরটা একেবারে জুসি। করা খুবই সহজ আর সময় তো খুবই কম লাগে। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি এখানে নিয়ে নিয়েছি রুটি। এই রুটিটা মানে রাতের বাসি রুটি নয়, সকালে যেমন আমরা রুটি করে খাই আর কি, তারপরে বেঁচে গিয়েছিল 1.5টা রুটি। তো ভাবলাম যে চলো এই রুটি দিয়েই তৈরি করি আজকের এই পিঠাটা। এই শীতের দিনে আমরা তো অনেক ধরনেরই পিঠা তৈরি করে খেয়েছি, তবে আজকে রুটির পিঠা তৈরি করি। কেমন হয় আর তোমরা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিও, একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতেই পেলে রুটি আমি টুকরো টুকরো করে গ্রাইন্ডারে খুব মসৃণ করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে মাপ করে নিচ্ছি, কারণ মাপ করে যদি পিঠাটা তৈরি করি তাহলে খুব সুন্দর হবে। তো একটা ছোট্ট বাটি মাপ করে 1 বাটি হয়েছে, তো আমি একটা বড় পাত্রে এটা ঢেলে নিচ্ছি। এবার আমি গরুর দুধ দিয়ে এটা মেখে নেব। একসঙ্গে সম্পূর্ণ দুধটা দিয়ে দেব না, অল্প অল্প করে দেব। আর এটা আমি একটা ডোয়ের মতো তৈরি করব। তবে যত দুধ দিব আর কি, আস্তে আস্তে রুটি সব দুধগুলোকে শুষে নেবে, তাই অল্প অল্প দুধ দেবো আর এইভাবে মেখে নিতে হবে। ডোটা মসৃণ করতে হবে। তো থাক, সেসব কথা পরে দেখা যাবে, মসৃণটা না হয় পরেই করব। এখন শুধু দেখো যে ডোটা হয়েছে কিনা। ডোটা এখন মোটামুটি হয়ে গেছে। এবার আমি যতটা রুটির গুঁড়ো নিয়েছিলাম ততটাই নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। সম পরিমাণে দিলে স্বাদটা খুব ভালো লাগে। তারপরে দিলাম 1/2 টেবিল চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ ঘি। তারপরে আবারও খুব ভালোভাবে এইভাবে আমি মেখে দিচ্ছি। এই মাখার কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে এবং সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে মাখতে হবে, না হলে এই গুঁড়ো দুধ রুটির সঙ্গে ভালোভাবে মাখানো যাবে না। জায়গা জায়গা গুঁড়ো দুধ গোটা গোটা থেকে যেতে পারে। তো একটু সময় নিয়ে আমি মাখিয়েছি। তো একটু শক্ত মনে হচ্ছিল, তাই যে দুধ বাকি ছিল লিকুইড দুধটা আর কি, সেটা অল্প অল্প এখানে দিয়ে এই ডোটাকে আরেকটু আমি সফট করে নিয়েছিলাম। এই রেসিপি এত টেস্টি হয় যে তোমরা ইচ্ছে করে রুটির আটা বেশি করে মাখবে আর রুটি বাঁচিয়ে রাখবে। তো মাখানো হয়ে গেছে, তবুও আমি কিচেন স্যালাপে এভাবে রেখে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে আবারও মসৃণ করে নিচ্ছি ডোটা। দেখে বুঝতেই পারছো যে আমি কিভাবে মসৃণ করছি। এখানে কিচেন স্যালাপে আগে থেকে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, আর যটা পিঠা তৈরি করব তটা ভাগে ভাগ করে নিচ্ছি। আর হাতের মুঠোতে এইভাবে নিয়ে আবারও চেপে চেপে একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। তো আমি এখানে একটু লম্বাটে শেপ দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারো। শেপ নিয়ে কোনো ব্যাপার নেই আর কি, এতে স্বাদের কোনো তারতম্য হবে না। তাহলে তবে একটা কথা, হ্যাঁ, যে এটা যাতে মসৃণ হয়, উপরে যাতে কোনো ক্র্যাকস না থাকে, তাহলে তৈরি করার সময় ফেটে যেতে পারে। আমি এখানে চামচের সাহায্যে মধ্যেখানে একটুখানি চেপে চেপে একটা দাগ করে দিচ্ছি। দাগটা দেখতে ভীষণই ভালো লাগবে, দোকানে যেমন কেনা মিষ্টি থাকে ঠিক সেই রকমই দেখতে লাগবে। তো চলো, সেগুলো তৈরি করা হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি সম পরিমাণে চিনি আর জল, যতটা চিনি নিয়েছি ততটাই জল নিয়েছি, আর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম অন করে আমি এইভাবে ফুটিয়ে নিচ্ছি। এখানে তারের কোনো ব্যাপার নেই, একটু ফুটে উঠলে অর্থাৎ চিনিটা মেল্ট হলেই আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আবার গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এগুলো আমি একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোয়ে রেখেছি। তেল যখন গরম করছিলাম গ্যাসের ফ্লেম হাই ছিল, তেল গরম হয়ে গিয়ে যখন এগুলো ছাড়লাম তখন গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লোয়ে করে দিয়েছি। আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রথম অবস্থাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে খুলে যেতে পারে, তো প্রথম অবস্থাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া না করে একটু হালকা হাতে তেল ছিটা দিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। আর ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে সেরা তৈরি করে রেখেছিলাম বা রস, তার মধ্যে দিয়ে দিলাম। এখন রসটা ঠান্ডা হয়ে গেছে, তবুও তার মধ্যে রেখে দিলাম।
দ্বিতীয়বারের মতো আবারও এখানে দিয়ে দিলাম। এগুলো লাল লাল করে আমি ভেজে নেব। এগুলো যখন ভাজা হবে সেম একইভাবেই এটাতে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখনও আমি গ্যাসের ফ্লেম অন করিনি, আর রসটা ঠান্ডা হয়ে গেছে। একটু উল্টে পাল্টে ভিজিয়ে নিই, তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি আমি। এবার গ্যাসের ফ্লেম অন করে এটা এখানটায় রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিট। ততক্ষণে এর মধ্যে রসও ঢুকে যাবে, আর রস যে পাতলা ছিল সেটা অনেকটাই ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু টকবক করে ফুটে উঠতে শুরু করেছে, আর খুব সুন্দরভাবে এর মধ্যে রসও ঢুকে গেছে। এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। বন্ধ করে এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। হাতে যদি সময় থাকে তাহলে তোমরা 1 ঘন্টা বা 2 ঘন্টাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। সময় না থাকলে 10 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো একটু কাছে থেকে তোমাদের রসটা দেখাই, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পরে। এবার ঢাকনা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 15 মিনিটে রস খেয়ে মিষ্টিগুলো ডবল হয়ে গেছে। সরি, মিষ্টি বলে ফেললাম। দেখতে মিষ্টির মতো তো, তাই মিষ্টি বললেও পারো, তবে এটা মিষ্টি নয়, এটা পিঠা। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে, কেউ দেখে বুঝতেই পারবে না যেটা তুমি বাড়িতে তৈরি করেছো। খেয়েও কোনোভাবে বোঝা যাবে না যেটা তুমি রুটি দিয়ে তৈরি করেছো। আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক অবশ্যই করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। তোমাদের একটু কাছে থেকেও দেখাই, দেখো ভেতরে কতটা রস ঢুকেছে মাত্র 10 মিনিটে। যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখা যায় তাহলে কেমন হতো বলো তো। আজ তাহলে এই পর্যন্তই।